আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের আচার বানাবো। কাঁচা আমের ঝুরি আচার। এখানে আমি 3টা আম নিয়েছি। আমগুলোকে ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই আমগুলো কাটার পরে আর ধোয়া যাবে না, তাহলে বেশি পানি উঠে যাবে। তো এই আমগুলো বানাতে কিন্তু খুবই সহজ, একদম চুলার ঝামেলা ছাড়াই। শুধু আমটাকে একটা রোদ দিয়ে শুকিয়ে নিলেই হবে, বেশি রোদ দেওয়ারও দরকার নাই। একদম সহজভাবে দেখিয়ে দেবো আপনাদের আমি। তো আপনারা সাথেই থাকুন আমি কীভাবে বানাই। আর আমটাকে আমি একটা এটা দিয়ে ঝুরি ঝুরি করে নেব। তো দেখাই দিচ্ছি আমি কেমনে করতেছি। শুধু এইভাবে করবেন, একদম আমগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে। তার সাথে আমার যা যা উপকরণ লাগবে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন এরকম একদম ঝুরি হয়ে যাচ্ছে। এরকম করেই সবগুলোকে করে নেব আমি। সব আমগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম চিকন চিকন করে একদম কুচিয়ে নিচ্ছি আমি। এখন এর সাথে আমি যা যা লাগে সবগুলো দিয়ে দেবো উপকরণ। এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই ঝুরি আচারে কিন্তু পেঁয়াজটা লাগবে। আর এখানে আমি নিচ্ছি সরিষা বাটা। সরিষাটা আমি কাঁচামরিচ দিয়ে আগে থেকে বেটে রাখছিলাম। তো আমার যতখানি লাগবে মতখানি নেব, পুরোটা মনে হয় লাগবে না। আর এখানে নিচ্ছি বিট লবণ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু হলুদ গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে, সেই জন্য আমি দিতেছি। আর চিনি নিচ্ছি। চিনিটা অল্প করে নিচ্ছি, কারণ এই আচারে খুব বেশি চিনি লাগে না। এখন দিয়ে দেবো ছিলকা। এই ছিলকাটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই আচারটা এমনিতেই ভালো থাকে, ঝুরি আচারটা, কারণ এটা তেলে ডুবানো থাকবে। তো তেলে ডুবানো যে কোনো আচারই অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না, আর ফ্রিজেও রাখতে হয় না। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আগে থেকে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। এখন যে রোদ ওঠে, ওই একটা রোদেই আপনি শুকিয়ে নিতে পারেন, কারণ এখন প্রচুর রোদ বাহিরে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমি একটা বড় দেখে, এখানে একটা বড় ডালা নিচ্ছি আমি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু ডালাটা ব্রাশ করে নেব হাত দিয়ে। তেলটা দেওয়ার কারণে আপনার আচারটা শুকানোর পরে সুন্দরভাবে উঠে আসবে, ওঠাতে কষ্ট হবে না। এখন আমি যে আচারগুলো মাখাইছি ওগুলো দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে। আপনারা যতটা পাতলা করে দিতে পারেন তত ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বড়টি নিচে একটাতে সবগুলো দিয়ে দেবো। একদম পাতলা পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। একদম পাতলা করে দিয়ে দিলে আপনার এটা কিন্তু আর নাড়াচাড়া করার কোনো দরকার নাই, এমনিতেই শুকিয়ে যাবে। পরে খালি উঠিয়ে নিলেই হবে। একদম পাতলা পাতলা করে দেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে রোদে দিয়ে দেবো, সারাদিন রোদে শুকাইলেই হয়ে যাবে। একদিন রোদ দিলেই হবে, বেশি রোদ দেওয়ার দরকার নাই, বেশি রোদ হলে আবার বেশি শক্ত হয়ে যাবে। কাঁচা আমের ঝুরি আচারগুলো যে আমি রোদে দিছিলাম, আচারগুলো দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে। আর এরকম করে শুকিয়ে নিতে হবে, একদম বেশি শুকনো করা যাবে না, শক্ত হয়ে গেলে কিন্তু বেশি ভালো হবে না আচারটা। আমি এরকম করে শুকিয়ে নিয়েছি, এখন তেলে দিয়ে দিব।
আর এখানে সরিষার তেলটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা আর একটু গরম হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব 4টা গোটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেবো যে পাঁচফোড়ন, গোটা গোটা পাঁচফোড়ন। মরিচটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই গোটা পাঁচফোড়নগুলো দিয়ে দেবো আমি। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে তেলটা আচারে দিয়ে দেব। আর এই তেলটা আচারে দেওয়ার পর কিন্তু আর রোদে দেওয়ার কোনো দরকার নেই, আর ফ্রিজে রাখারও দরকার নেই। সারা বছর এমনি সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন, নষ্ট হবে না। তেলের কারণেই কিন্তু আচারটা নষ্ট হবে না, ভালো থাকবে সারা বছরই। আর খুব সহজে আচারটা বানাতে, ঝুরি আচারটা। চুলের জালটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। এখন এই গরম তেলটা দিয়ে দেবো আচারে। পুরো তেলটা আমি ঢেলে দিয়ে দেবো। আর আমি এরকম একটা বাটিতে নিচ্ছি, পরে ঠান্ডা হলে আমি বয়মে রেখে দেবো। আর এই তেলটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পরে আবার তেল গরম করে দিতে পারবেন আচারে। খিচুড়ি দিয়ে ভাতের সাথে খেতেও কিন্তু খুব মজা আচারটা। চাইলে কিন্তু এমনিতেও খেতে পারবেন, এটাতে একটু মিষ্টি মিষ্টি দেওয়া আছে। একদম সহজে বানিয়ে ফেললাম আমি কাঁচা আমের ঝুরি আচার। শুধু একটা রোদ দিচ্ছি আমি, বেশি রোদ দেওয়ার কোনো দরকার নেই। আপনারা কাঁচের বয়মে রাখলে এই গরম অবস্থাও কিন্তু রাখতে পারবেন, সরাসরি বয়মে তেল দিতে পারবেন।